আসসালামু আলাইকুম। আপডেট প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আজকে মাইক্রোসফট এক্সেলের আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এভারেজ, এভারেজ ইফ, এভারেজ ইফস এর ব্যবহার। তো চলেন আমরা এভারেজ এর ব্যবহার শিখে নিই। তো আমরা এভারেজ একটা ম্যানুয়ালি করে দেখি যে এভারেজ ম্যানুয়ালি করে দেখবো, এমনকি ফাংশন ব্যবহার করেও দেখবো। ম্যানুয়ালি যদি করি আমরা আগে সাম প্রয়োজন, তাই না? টোটালটা প্রয়োজন সাম। যদি আমরা করি ইকুয়াল সাইন সাম, আমরা জানুয়ারি মাসের টোটাল পাচ্ছি, এভারেজ পাচ্ছি, এন্টার প্রেস জানুয়ারি মাসের টোটাল। এখন আমরা যদি এভারেজ বের করতে চাই, এভারেজ এখন ইকুয়াল সাইন টোটাল ভাগ, আমরা টোটাল এমপ্লয়ি কতজন? 20 জন। 20 এন্টার প্রেস করলাম। আমার টোটাল এভারেজ হচ্ছে কত? 615.1। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করলাম। আমরা এখন ফাংশন ব্যবহার করে করব। ফাংশন ব্যবহার করে করতে হলে আমাদের ইকুয়াল সাইন এভারেজ, ইকুয়াল সাইন এভারেজ, আমরা কোনটা চাচ্ছি? জানুয়ারি মাসের এভারেজ চাচ্ছি। আমরা জানুয়ারি মাস সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, এন্টার। আমাদের এভারেজ হচ্ছে ম্যানুয়ালি যেটা করছিলাম সেটা হচ্ছে 467.8, এবং এখানেও আমরা ফাংশন ব্যবহার করে সেম রেজাল্ট পাচ্ছি আমরা 467.8। এখানে আপনারা দেখছেন এর আগে এক অন্য রেজাল্ট, এখন অন্য রেজাল্ট। কারণ হচ্ছে আমাদের এই ডাটাগুলো আমরা মানে র্যান্ডমলি নিছি, এই জন্য এটা যখনই একটা রিফ্রেশের মতো আসে তখনই আমাদের কি রেফারেন্সগুলো চেঞ্জ হয়। এটা আবার বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আপনারা যখন ডাটা ম্যানুয়ালি ইনপুট করবেন তখন এই সমস্যাটা হবে না। এটা হচ্ছে এভারেজের ব্যবহার। এখন আমরা কন্ডিশন মোতাবেক এভারেজ বের করব। কন্ডিশন মোতাবেক এভারেজ বের করতে হলে আমাদের এভারেজ ইফ ব্যবহার করতে হবে। কন্ডিশন মোতাবেক কেমন হবে? যেমন আপনি রিয়াদ হোসাইনের এভারেজ জানুয়ারি মাসের এভারেজ কত? আপনাকে বলা হলো কামাল ইসলামের জানুয়ারি মাসের এভারেজ কত? তাহলে আপনি কিভাবে বের করবেন সেটা? সেটা আপনি যদি এখানে কামাল ইসলাম লেখেন, কামাল ইসলাম, কামাল ইসলাম ইকুয়াল সাইন এভারেজ, এভারেজ ইফ, আপনি কার চাচ্ছেন? কোন একটা এমপ্লয়ি চাচ্ছেন, তাই না? আপনি কামাল ইসলামের এভারেজ চাচ্ছেন। কামাল ইসলাম কোথায় আছে? এমপ্লয়ি নামের এই রেঞ্জের ভিতরে আছে। এই রেঞ্জটা পুরো রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া। আপনি এই কার চাচ্ছেন? কামাল ইসলামের চাচ্ছেন। কামাল ইসলাম সিলেক্ট করলাম। এভারেজ কোনটা চাচ্ছেন? কোন মাসের এভারেজ চাচ্ছেন আপনি? জানুয়ারি মাসের এভারেজ চাচ্ছেন। তাহলে জানুয়ারি মাস পুরোটাই সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস। কামাল ইসলামের এভারেজ সেল হচ্ছে আপনার 603। এখানে আপনি অন্য কোনো নাম দিতে পারেন। এখানে আলামিন ইসলাম দিলেন, আলামিন ইসলাম, এন্টার প্রেস করলে আলামিন ইসলামের এভারেজ সেল হচ্ছে আপনার 149। সিম্পল। আপনি আপনার বসে দেখাই দিলেন আলামিন ইসলামের এভারেজ এত। এখন আমরা একাধিক যদি কোনো কন্ডিশন থাকে, একাধিক কন্ডিশন মোতাবেক যদি আপনাকে এভারেজ বের করতে বলা হয়, তাহলে আপনি কিভাবে করবেন? যদি আপনাকে বলা হয় যে বরিশাল বিভাগের রিজু ইসলামের এভারেজ সেল কত, আপনি সেটা কিভাবে বের করবেন? সেটা তো আর এভারেজ ইফ দিয়ে বের করা সম্ভব না। সেটা বের করতে হলে আপনাকে এভারেজ ইফস ব্যবহার করতে হবে। এখন রিজু ইসলাম, আপনাকে কি বলা হয়েছে? রিজু ইসলামের এভারেজ সেল কত? রিজু, আমি রিজু লিখলাম। এখানে আপনি এখানেও লিখেও দিতে পারেন বা কোনো সিলেক্ট করে দিতে পারেন। আমি এভাবে দিচ্ছি কারণ আমাকে ডাটাকে আমার সামারাইজ করতে হবে। আমরা শর্টকাটে বার করবো। আমরা রিজু ইসলাম, রিজু ইসলাম বরিশাল বিভাগ,
বরিশাল বিভাগের রিজু ইসলামে চাচ্ছি আমরা। এখন ইকুয়াল সাইন এভারেজ ইফ, এভারেজ ইকুয়াল সাইন এভারেজ, এভারেজ ইফ ট্যাব বাটন প্রেস করলাম। এভারেজ রেঞ্জ, আপনি কোন মাসের বা কোন মাসের আপনি এভারেজ বার করতে চাচ্ছেন। আমি চাচ্ছি জানুয়ারি মাসের এভারেজ চাচ্ছি আমি। তাহলে জানুয়ারি মাস পুরোটা সিলেক্ট করলাম, কোমা প্রেস করলাম। এখন কি ক্রাইটেরিয়া ওয়ান রেঞ্জ, আপনি কার চাচ্ছেন, কোন এমপ্লয়ির চাচ্ছেন, সেই এমপ্লয়িটা কোথায় আছে, সেই এমপ্লয়িটা আছে আমাদের এমপ্লয়ি নামে, কমা। এখন কোন এমপ্লয়ির চাচ্ছেন, আমি চাচ্ছি রিজু ইসলামের, কমা। এখন রিজু ইসলাম কোন বিভাগের চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে রিজু ইসলাম বরিশাল বিভাগের, ঠিক আছে। এখন বরিশাল বিভাগ কোথায় আছে, কোন লোকেশনে আছে, লোকেশন, পুরো লোকেশনটা সিলেক্ট করলেন, কমা। এখন বরিশাল লোকেশনের ভিতর রিজু ইসলাম কোন বিভাগে, বরিশাল বিভাগে, ব্র্যাকেট ক্লোজ করলেন, এন্টার প্রেস করলেন। এখন রিজু ইসলাম বরিশাল বিভাগের, তার এভারেজ সেল হচ্ছে 808, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার, অ্যামাজিং না? অবশ্যই। তো মাইক্রোসফট এক্সেলের আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে মাইক্রোসফট এক্সেল, এমএস ওয়ার্ড, টেক স্কিল, এমনকি স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি যদি শিখতে চান ভালোভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।